4 নম্বর ক্লাসে বেঞ্চিত্রের একটা ম্যাথের সমাধান করার পরে 3টি উপাদানের সমন্বয়ে যে ম্যাথগুলো পরীক্ষায় আসছে ওই ধরনের ম্যাথের একটা সমাধান করা হবে, হাতে কলমে লিখে বোঝানো হবে। এই জন্য আগের ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটা দেখো। কোনো পরীক্ষায় 58% ফিনান্সে ও 39% গণিতে ফেল করেছে। যদি 17% উভয় বিষয়ে ফেল করে থাকে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা বেঞ্চিত্রের মাধ্যমে দেখাও। শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে এতটুকু সমাধান আমরা এখনই পারবো। সমাধানটা করে বেঞ্চিত্রের মাধ্যমে কিভাবে তা দেখাতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। আজকের ক্লাসে এই ম্যাথের সমাধান করার পরে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে, 9 নম্বর যে ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। আগে এটার সমাধানটা দেখো। 58% ফিনান্সে, 39% গণিতে, তাহলে ফিনান্স এবং গণিত দুইটা সাবজেক্ট, দুইটা উপাদানের সমন্বয়ে ম্যাথগুলো। এখন আমি ধরে নিব মোট পরীক্ষার্থীর সেট, নাম্বার অফ ইউনিয়ন নিশ্চয়ই 100% হবে টোটাল শিক্ষার্থী। যারা ফিনান্সে ফেল করেছে তাদেরকে এ ধরে নিলাম, তাহলে নাম্বার অফ এর মান হবে 58%। যারা গণিতে ফেল করেছে তাদেরকে বি ধরে নিলাম, বির মান হবে 39%। এখানে তথ্য আছে, যদি 17% উভয় বিষয়ে ফেল করে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। 17% ফেল করেছে উভয় বিষয়ে, অর্থাৎ এটাকে সাজাতে হয় নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটার পরিমাণ হচ্ছে 17%। আমাদের করণীয় কি তাহলে? এটাতে করণীয় হচ্ছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। এখন আমি এ এবং বি ইউনিয়ন করে দিলাম, একসাথে করে দিলাম, অর্থাৎ ফিনান্স এবং গণিতে ফেল করেছে যারা তাদেরকে এক করে দিলাম, তার উপরে যদি পূরক দিয়ে দেই তাহলে এটা ইউনিয়ন থেকে বাদ পড়ে যাবে, মানে পাশ করা শিক্ষার্থী থেকে ফেল করা সকল শিক্ষার্থী বাদ পড়ে যাবে। এইটার মান আগে আমাদের বাইর করতে হবে। এখন সূত্রটা আমি লিখে নিচ্ছি। যেটা করণীয় এটা আমরা লিখে নিচ্ছি। এ ইউনিয়ন বি, তার উপরে পূরক, সূত্র হবে এটা ইউনিয়ন থেকে মাইনাস নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। যেটার উপরে পূরক থাকবে এটা ইউনিয়ন থেকে মাইনাস করতে হবে। কোনো নির্দিষ্ট একটা অক্ষরের উপরে যদি পূরক থাকে এটা ইউনিয়ন থেকে মাইনাস। এক বা একাধিক সংখ্যা যেগুলোর উপরে যদি সবগুলোর উপরে পূরক থাকে সবগুলো ইউনিয়ন থেকে মাইনাস করতে হবে। উপরে ইউনিয়নের মান 100%, এর মান 58, বির মান 39 এই জায়গায় দেওয়া আছে। আমরা মানটা বসিয়ে নিব, তবে পরের লাইনে নাম্বার অফ ইউনিয়ন মাইনাস এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটার কোনো মান বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া নাই। এই ইন্টারসেকশন বির মান 17% আছে। তখন আমরা সূত্র জানি, আমি বলেছিলাম যে এই সূত্রটা প্রতিটা ক্লাসে ব্যবহৃত হবে। এ ইউনিয়ন বি এর সূত্র নাম্বার অফ এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এই সূত্রটা এখন বসাতে হবে। মধ্যখানে যেহেতু অনেকগুলো ব্র্যাকেট আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করলাম। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ইউনিয়নের মান 100% মাইনাস এর মান আমরা উপর থেকে নিব 58% প্লাস বির মান 39 মাইনাস এ ইন্টারসেকশন বির মান 17। পরে 100% মাইনাস 58 আর 39 যোগ করলে 97, 97 থেকে 17 বিয়োগ করলে হবে 80।
80%, উত্তরে হচ্ছে 20%। তো 20% শিক্ষার্থী অথবা 20 জন শিক্ষার্থী বা 20%, 100 এর মধ্যে 20% মানে তো 20 জন, 20 জন শিক্ষার্থী পাশ করেছে। এখন এটা বেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। বেন ডায়াগ্রামটা আমরা আগের মতো অঙ্কন করে নিলাম। তো এখানে ইউনিয়ন কি হবে? নাম্বার অফ ইউনিয়নের মান হবে 100%। 100 কেন? কারণ এটা শতকরা হিসাবে, টোটালে গেলে 100 হবে। তো 100 জন বলা হয়েছে অঙ্কের মধ্যে যে 58% গণিতে, 58% ফিনান্সে, 39% গণিতে। টোটাল যদি আমরা 100% ধরি, 100 জন ধরি, তাহলে 100 জনের মধ্যে 58 জন ফিনান্সে, গণিতে 39 জন, এখানে আছে 17 জন উভয় বিষয়ে। তো এটা বেঞ্চিত্রের মধ্যে এখানে আমরা দেখাতে পারি এ এবং বি এর মধ্যে। এ ছিল 58 জন ফিনান্স, বি ছিল, কতজন ছিল বি? 39 জন। এ ইন্টারসেকশন বি ছিল 17 জন। তাহলে এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর মধ্যে মিল আছে কত জনের? 17 জনের। তো এখানে মান কি হবে? 17 হবে। ওকে, তাহলে 58 থেকে 17, 17 তো জায়গা দখল করে নিচ্ছে, সম্পূর্ণ বৃত্ত হবে 58, আর বি এর সম্পূর্ণ বৃত্ত হবে 39। তো 17 জায়গা উভয় বৃত্তের দখল করে নিচ্ছে। 58 থেকে 17 বাদ দিলে এখানে হবে 41। 39 থেকে 17 বাদ দিলে এখানে হবে 22। তারপর এখানে এই যে এ ইউনিয়ন বি পূরক যদি দেই, তখন এ এবং বি হলো ফিনান্স এবং গণিতে ফেল করা শিক্ষার্থী। পূরক দিলে এটা সম্পূর্ণ শিক্ষার্থী থেকে, অর্থাৎ ইউনিয়ন থেকে ফেল করা শিক্ষার্থী বাদ বোঝায়। তখন পাশ করা শিক্ষার্থী 20 জন। এ ইউনিয়ন বি তার উপরে পূরক দিয়ে এটা বোঝায় পাশ করা শিক্ষার্থী, মানে পূরক তো ইউনিয়ন, ইউনিয়ন থেকে ফেল করা শিক্ষার্থী যদি বিয়োগ করা হয় এ ইউনিয়ন বি, তো পাশ করা শিক্ষার্থী থাকে। আর 20 জন আমি কিন্তু এখান থেকে পেয়েছি, তাই তো? এই গেল একটা ম্যাথ। এবার খুবই গুরুত্বপূর্ণ আরও একটা ম্যাথের সমাধান আমরা করব। সম্প্রতি 200 জন মহিলার উপর জরিপ চালিয়ে দেখা যায় যে 122 জন ব্যবহার করে সান সিল্ক শ্যাম্পু, 98 জন ব্যবহার করে অল ক্লিয়ার শ্যাম্পু, 74 জন ব্যবহার করে মেরিল শ্যাম্পু, 52 জন ব্যবহার করে সানসিল্ক ও অল ক্লিয়ার শ্যাম্পু, 42 জন ব্যবহার করে সানসিল্ক ও মেরিল শ্যাম্পু, 34 জন ব্যবহার করে অল ক্লিয়ার ও মেরিল শ্যাম্পু, 26 জন তিনটি ব্যবহার করে। তো এটা তিনটি হবে, বানানটা ঠিক করে নিও। কতজন মহিলা তিনটির কোনোটিই ব্যবহার করে না? কতজন মহিলা শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে? আচ্ছা, এখন এটার সমাধানটা কি হবে? প্রথমে দেখতে হবে এটা দুইটা উপাদানের সমন্বয়ে নাকি তিনটা উপাদানের সমন্বয়ে। আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে সানসিল্ক, আরেকটা অল ক্লিয়ার, আরেকটা মেরিল, তাহলে তিনটা উপাদানের সমন্বয়ে। বর্তমানে যত সূত্র ব্যবহৃত হবে এই 3 এলিমেন্টের সমন্বয়ে এই সূত্রগুলাই কিন্তু ব্যবহৃত হবে। তবে কঠিন কিছু না, মনে রাখার উপায় তো আমি বলে দিছি তোমাদের, একেবারে 1 নম্বর ক্লাসে বলে দিচ্ছি, এটা কঠিন কিছু না। আচ্ছা, তাহলে দেখি কখন কোনটা ব্যবহৃত হবে। যে তিনটা দেওয়া আছে, তিনটা উপাদান, এগুলোকে আলাদা আলাদা করে এ বি সি ধরে নিতে হবে। তো এটা আমি প্রথমে এইভাবে লিখে নিতে পারি। যে তিনটার নাম দেওয়া আছে এগুলো ধারাবাহিক আমি ধরে নিব। সানসিল্ক শ্যাম্পু, এটাকে এ ধরে নিলাম। অল ক্লিয়ার শ্যাম্পু যেটা, এটাকে বি ধরে নিলাম। আর মেরিল শ্যাম্পু যেটা, 74 জন মেরিল শ্যাম্পু ব্যবহার করে, এটাকে আমি সি ধরে নিলাম। তো সি ধরে নিয়ে মানগুলো কীরকম হবে তোমরা দেখো। টোটাল বোঝাতে, অর্থাৎ ইউনিয়নের যে একটা মান আছে নাম্বার অফ ইউনিয়ন, তো টোটাল বোঝাতে হচ্ছে এটা এখানে লিখি। দুইশো জন মহিলার উপরে জরিপ করে দেখা গেছে, যেহেতু বলা হয়েছে তার মানে ইউনিয়ন হলো 200, এটা তো বুঝতে পারছো। তারপর 122 জন সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে, সানসিল্ক এটাকে ইয়ে ধরে নিছ, তাহলে নাম্বার অফ এর মান কত হবে? নিশ্চয়ই 122।
একটা বুঝলে কিন্তু পরবর্তী সব ম্যাথের সমাধান তোমরা পারবে। এর বাইরে আর কঠিন কোনো ম্যাথ এ অধ্যায়ে নাই। তারপরে 98 জন ব্যবহার করে অল ক্লিয়ার শ্যাম্পু। তো অল ক্লিয়ারকে তুমি বি ধরে নিছ, অতএব নাম্বার অফ বির মান হবে এখানে 98, 98। 74 জন ব্যবহার করে মেরিল শ্যাম্পু। তো মেরিলকে তুমি সি ধরে নিয়েছো, সির মান হবে 74, 74। 52 জন ব্যবহার করে সানসিল্ক অল ক্লিয়ার শ্যাম্পু। তো সানসিল্ক হচ্ছে এ, অল ক্লিয়ার বি, অর্থাৎ এটার মধ্যে কমন বোঝাতে এ ইন্টারসেকশন বি এর মান 52। ক্লিয়ার? 52 জন ব্যবহার করে সানসিল্ক ও অল ক্লিয়ার শ্যাম্পু। সানসিল্ক এ, অল ক্লিয়ার বি, এ এবং বি এর মধ্যে কমন বোঝাবে। 42 জন ব্যবহার করে সানসিল্ক ও মেরিল শ্যাম্পু, মানে এ এবং সি, তাই না? এটার মান হবে 42। 34 জন ব্যবহার করে অল ক্লিয়ার ও মেরিল শ্যাম্পু, মানে বি এবং সি, বি এবং সি এর মান 34। মানগুলো বসিয়ে দিলাম। অল ক্লিয়ার ও মেরিল শ্যাম্পুটা আসে 26 জন তিনটেই ব্যবহার করে। তো এটা এরকম হবে তিনটি, 26 জন তিনটেই ব্যবহার করে। তো তিনটার মধ্যে অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার মান হবে 26। প্রশ্ন করা হয়েছে কতজন মহিলা তিনটির কোনোটিই ব্যবহার করে না। তো কোনোটি নয় বোঝালে কোন সূত্র, এটাও আমরা জানি। কতজন মহিলা শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে, যে কোনো একটার মান চাইলে কোন সূত্র, এটাও আমরা লিখেছি। তো কোন সূত্রটা এখন ব্যবহৃত হবে এটা আমি তোমাদেরকে দেখিয়ে এটা সমাধানটা দিচ্ছি। আচ্ছা, এখন যে মানগুলো আমি বসাবো, মান কিন্তু এখান থেকে নিব। তো এটা তোমাদের দেখাচ্ছি না। ইউনিয়নের মান 200, এর মান 122, বির মান 98, সির মান 74, এ ইন্টারসেকশন বির মান 52, এ ইন্টারসেকশন সির মান 42, বি ইন্টারসেকশন সির মান 34, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সির মান 26। এই মানগুলো কিন্তু আমি এখান থেকেই নিব, সূত্রের মধ্যে যে মান বসাবো। তো এখানে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে, কতজন মহিলা তিনটির কোনোটিই ব্যবহার করে না। তো কোনোটি ব্যবহার করে না, প্রশ্নে কোনোটি নয় চাইলে কোন সূত্র, এই সূত্র, এটা বসিয়ে দিলেই তো হয়ে যায়। এর মান বির মান সির মান, এ ইন্টারসেকশন বির মান, এ ইন্টারসেকশন সির মান, বি ইন্টারসেকশন সির মান, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সির মান, এই তো, এগুলো বসিয়ে দিলেই তো হয়ে যায়। এটা তোমাদের মনে রাখলেই চলবে। আচ্ছা, তাহলে এটার মানটা আগে আমি বুঝিয়ে দিই, আর সময় যাতে কম লাগে এই জন্য সূত্রটা আগে লিখে তারপরে তোমাদের বোঝাই। তিনটির কোনোটিই ব্যবহার করে না এমন মহিলার সেট, তখন সূত্র হচ্ছে এটা। যেহেতু পূরক আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপরই পূরক আছে, তাহলে ইউনিয়ন থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা বিয়োগ করা হবে। ইউনিয়নের জায়গায় ইউনিয়নের মান রাখা হবে। আলাদা করে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর আরও একটা সূত্র আছে, কি সেটা, এ বি সি একবার একবার করে লিখো, দুইটা করে যতটা আছে বিয়োগ করো। যেমন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, দুইটা করে যতটা আছে বিয়োগ করো। তারপর আবার তিনটা করে যতটা এ বি সি একটাই আছে, এটা যোগ করো। এটা হলো মনে রাখার উপায়। এখন মানগুলো বসিয়ে দিচ্ছে। যে নাম্বার অফ ইউনিয়নের মান আছে এখানে 200, ঠিক আছে। তারপর বিয়োগ, ব্র্যাকেট দিলাম, এর মান হচ্ছে 122, যোগ বির মান হচ্ছে 98, যোগ সির মান হচ্ছে 74, বিয়োগ এ ইন্টারসেকশন বির মান 52, এটা বিয়োগ করতে হবে। এ ইন্টারসেকশন সির মান হচ্ছে 42, তারপর বি ইন্টারসেকশন সির মান হচ্ছে 34, যোগ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সির মান 26। এবারে আমরা 200 মাইনাস প্লাসের মানগুলো যদি যোগ করে নিই, তখন এখানে পাবো আমরা 320, মাইনাসের মান পাবো 128, প্লাস মাইনাসেরগুলো আলাদা করে নিব। তারপর 200 মাইনাস 320 থেকে 128 বিয়োগ করলে 192, 200 থেকে 192 বিয়োগ করলে 8 জন। তো উত্তর হলো 8 জন, অর্থাৎ তিনটি কোনোটি ব্যবহার করে না এমন মহিলার সেট হচ্ছে 8 জন। দেখেছো কতটা সহজে এটা বের হয়ে আসলো। পরের প্রশ্নটা কি,
কতজন মহিলা শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে, অর্থাৎ এ নাম্বারটা কতজন ব্যবহার করে। তো এ নাম্বার ব্যবহার করে এর উপরে কোনো পূরক হবে না, বি এবং সি এর উপরে পূরক হবে অবশ্যই। তো প্রশ্নে যে কোনো একটার মান চাইলে শুধু সানসিল্ক ব্যবহার করে কিন্তু বলা হয়েছে, তার মানে এর উপরে পূরক নেই, কারণ এটা ব্যবহার করে, কিন্তু বি ব্যবহার করে না, সিও ব্যবহার করে না। এই সূত্রটা যেরকম আছে সেরকম আমি বসিয়ে দিচ্ছি। কতজন মহিলা শুধুমাত্র একটি শ্যাম্পু শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে। তো এটা সূত্রটা আগে আমি লিখে নেই। শুধুমাত্র সানসিল্ক ব্যবহার করে, অর্থাৎ এ ছাড়া সবগুলোর উপরে পূরক দেওয়া হয়েছে। তো যেটার উপরে পূরক নাই ওইটা বসাতে হয় আগে, আমি 1 নম্বর ক্লাসে বলেছিলাম। তারপর এর সাথে বিকে একবার রাখতে হবে, বিগ করে এর সাথে সিকে একবার রাখতে হবে, আর দুইটা সংখ্যা এগুলা কিন্তু বিগ হবে। তারপর এবিসিকে ইন্টারসেকশন করে শেষে যোগ করতে হবে। এটা নাম্বার 1 ক্লাসে বলেছিলাম আমি। এখন আর কি মানটাই শুধু বসাবো। এর মান হচ্ছে 122 মাইনাস এই ইন্টারসেকশন বির মান উপর থেকে নিয়ে আসি 52 হবে। তারপর এই ইন্টারসেকশন সির মান 42 হবে, প্লাস এই ইন্টারসেকশন সির মান 26 হবে। 122 52 42 26, প্লাসেরগুলো যদি আলাদা করি 122 আর 26, এখানে 146 হবে। 52 আর 42 যোগ করলে 94 হবে। 146 থেকে 94 বিয়োগ করলে 54 জন হবে। শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে 54 জন। নিশ্চয়ই তোমাদের কাছে সহজ লেগেছে। এখন তোমরা সূত্রটা আয়ত্ত করে হাতে কলমে এই ধরনের ম্যাথের সমাধান করো। পরীক্ষায় কিন্তু 10 মার্কস পেয়ে যাবে। এগুলো 100% পরীক্ষায় থাকবে এই নিয়মের ম্যাথ।